আমরা কি করব, এই যে সার্চ বাটনটা আছে, যদি এখানে আমরা না পাই সার্চ বাটনটাতে আসবো, এসে কি করব স্যার লিখবো ফটোশপ, PHOTO ফটোশপ, পাইছি স্যার। এখানে এসে ক্লিক করলে কি হবে স্যার, ফটোশপটা ওপেন হবে। হয়েছে স্যার? হয়েছে? তারপর কি স্যার, যদি আমি এই PS এ ক্লিক করি তাহলে আমি কি করব, সফটওয়্যারের ভিতরে চলে যাব। কি করব, একদম সফটওয়্যারের ভিতরে চলে যাব। আর যদি ক্রিয়েট নিউ দেই কি হবে স্যার, নতুন একটা ক্যানভাস তৈরি করার জন্য আমার কাছে অনেকগুলা কি আসবে স্যার, নতুন একটা ক্যানভাস তৈরি করার জন্য আমার কাছে কি আসবে স্যার, অপশন আসবে। আর যদি আমি ওপেন দেই স্যার কি হবে, আমি কোনো একটা পিকচারকে কি করতে পারবো স্যার, অ্যাড করতে পারবো অথবা ওপেন করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি স্যার? তাহলে এখন যদি আমি ক্রিয়েট নিউ দেই তাহলে আমি কি কি অপশন পাবো, প্রিসেট ডিটেলস, কি পাইতেছি, প্রিসেট ডিটেলস। তাহলে এখন দেখেন এখানে আমি চাইলে আমার ফাইলটার নাম কি করতে পারবো, লিখতে পারবো, যেমন প্র্যাকটিস অথবা কি করবো স্যার, ক্লাস 1। বুঝতে পারছি স্যার? এখন উইডথ মানে কি স্যার, বলেন তো উইডথ মানে কি? উইডথ মানে দৈর্ঘ্য স্যার, প্রস্থ, অর্থাৎ কতটা মোটা, ফাইন স্যার কতটা মোটা। ঠিক আছে, ঠিক আছে, উইডথ মানে মোটা অথবা প্রস্থ। তাহলে দিলাম, এটা আমি দিলাম হচ্ছে 1920 দেই, আর এটা দিই স্যার কি, হাইট দেই হচ্ছে 1080। হাইটটা কি স্যার, কি স্যার, হাইটটা কি স্যার? আর এখানে অনেকগুলো জিনিস আছে, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। কি স্যার, পিকাস, ইঞ্চিস, এগুলো সবগুলো হচ্ছে সাইজ। ইঞ্চি চিনি না স্যার, সেন্টিমিটার চিনি না স্যার, মিলিমিটার চিনি না স্যার, পয়েন্ট চিনি না স্যার, পিকাস চিনি না স্যার। এখন এটা চিনি না, এটা চিনি না, এটা চিনি না, পিক্সেল তো চিনি স্যার। পিক্সেল হচ্ছে একটা ছবির একক। যখন আমরা ফটোশপে একটা ছবি নিয়ে কাজ করব তখন ছবিটাকে যদি আমি জুম করি কি স্যার, অনেকগুলো ছোট ছোট ডট দেখতে পারি না, ছবিটা ফেটে যায় না, ওই ছোট্ট 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 জিনিসগুলো হচ্ছে কি স্যার, পিক্সেল। রেজুলেশন কি স্যার, আমরা দেখি না 480p 180p ভিডিওতে দেখি না রেজুলেশন, এইখানে হচ্ছে এই পিক্সেল বাই ইঞ্চি, একটা ইঞ্চিতে কি পিক্সেল পার ইঞ্চ। কি স্যার, এই যে একটা ভাগ দেওয়া থাকে না, ভাগের নিচে ইঞ্চ দেওয়া আছে না, তাহলে পিক্সেল পার ইঞ্চ অর্থাৎ প্রত্যেক ইঞ্চিতে কতটা পিক্সেল আছে, এটাকে চেঞ্জ করে যদি আমি পিক্সেল পার সেন্টিমিটার করি কি হবে স্যার, একটা সেন্টিমিটারে কতগুলা পিক্সেল আছে। তাহলে এখন আমরা এটা সাধারণত পিক্সেল ইঞ্চি রাখি, তাহলে আমরা এখন নিলাম ধরেন 72 নিলাম, নিছি স্যার। তাহলে উইডথ কি স্যার, প্রস্থ, হাইট কি স্যার, রেজুলেশন কি স্যার, কোয়ালিটি। হ্যাঁ, পিক্সেল হচ্ছে কি স্যার, ওই যে পরিমাপের একক। ঠিক আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে। এখন পিক্সেল পয়েন্ট এক এক দেশে এক একটা ব্যবহার হয়। অনেক জায়গায় পিকাস বলবে যে এত পিকাস করে দেন আমাকে সাইজ, আপনি পিকাস করে দিবেন। অনেকে বলবে এত পয়েন্টের ডিজাইন লাগবে আমার, পয়েন্ট করে দিবেন। এত পিক্সেল লাগবে, এখন যদি হইতে পারে আপনাকে ইঞ্চিতে দিছে বাট আপনি পিকাসে নিয়ে করতে হবে, তাহলে গুগলে যে বলবেন স্যার 1 ইঞ্চি সমান সমান কত পিকাস, পারবো না স্যার। বুঝতে পারছি স্যার? তারপর হচ্ছে কালার মোড, দেখছেন স্যার, বিটম্যাপ। বিটম্যাপ হচ্ছে এমন একটা কালার যেখানে অসংখ্য ভ্যারাইটিজের কালার থাকে, একটা কালারের প্রায় 10 থেকে 11 মিলিয়ন শেড থাকে। বিটম্যাপ আমরা ব্যবহার করি যখন হচ্ছে আমরা মুভি ক্রিয়েশন অথবা অনেক বড় একটা বিলবোর্ডের ইমেজের কাজ করতেছি, ফাইনাল টাচ দিতেছি তখন। বুঝতে পারছি স্যার? গ্রে স্কেল কি করে স্যার, গ্রে স্কেল করে হচ্ছে সাদা কালো। আর যখন আমরা মনিটরে কোনো কিছু দেখব, ধরেন একটা ডিজাইন করছি আমরা, সেটা কি করব স্যার, শুধু কিসে দেখব, মনিটরে দেখব, মনিটর দেখব, ফোনে দেখব, সেটাকে কখনো প্রিন্ট দিব না। তাহলে স্যার কালার মোড কি করব, RGB। কি করব স্যার, RGBর ফুল ফর্ম হচ্ছে স্যার রেড, গ্রিন, ব্লু। কি স্যার, ব্লু। ঠিক আছে স্যার? তারপর হচ্ছে স্যার CMYK কে স্যার কোথায় করব, যখন আমি প্রিন্ট রিলেটেড কাজ করব। কি স্যার, প্রিন্টের কাজ করব। কি করব স্যার,
যখন আমি প্রিন্টের কাজ করব তখন আমি ব্যবহার করব CMYK কে। এখন সবাই পাসপোর্ট সাইজ ছবি তুলছি না আমরা স্যার? হ্যাঁ, অনেকে বলেন না স্যার পিকচারগুলো ল্যাব প্রিন্ট লাগবে, ঢাকায় পাঠাইতে হবে, এইখানে ল্যাব প্রিন্ট হয় না, দিনাজপুর পাঠাইতে হবে। সো এই যে ল্যাব প্রিন্টে যে কালারটা থাকে সেই জন্য আমি কি করব স্যার, এই যে কি করব ল্যাব কালার। বুঝতে পারছি স্যার? সাথে একটা জিনিস আছে, তাহলে আমরা এখন মনিটরে কাজ করব না, ফটোশপ দিয়ে কি আমরা পিকচার কাজ করি। পিকচার সাধারণত আমরা কি করি স্যার, মনিটরেই দেখি বেশিরভাগ সময়। কয়টা পিকচার আমরা আর প্রিন্ট দেই খুব একটা পিকচার। তাহলে কি করব স্যার, কালার মোড কি থাকবে স্যার, RGB। বুঝতে পারছি? এখন দেখেন 8 বিটে একটু কম কালার থাকে, 16 বিটে আরো একটু বেশি থাকে, 32 বিটে আরো থাকে। যত বেশি কালারের নিব, স্যাম্পল নিব, তত ফাইল সাইজ বড় হবে। আমরা এখানে কি নিব স্যার, আর 8 বিটই নিব। এখন উল্লেখ করে দিতে পারে যে স্যার এই 8 বিটের জায়গায় 32 বিট দিতে হবে, কোয়েশ্চেনে আসলো, পারবো না স্যার? বলতে পারে যে CMYK করতে, ফটোশপে বললো যে CMYK করতে হবে, পারবো না স্যার? বললো যে স্যার একটা কাজ করতে হবে গ্রে স্কেল মোড নিয়ে করতে হবে, পারবো না স্যার? পারবো। তারপর কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ক্যানভাস, অনেকে আমরা ক্যানভাস চিনি না, এইটা হোয়াইট রাখে যখন আমি ক্রিয়েট করি, দেখেন কি হয়, কি হলো স্যার, এটা হোয়াইট আসলো না, এইটাকে বলে হচ্ছে ক্যানভাস। ফটোশপে এটাকে বলে কি স্যার, কি বলে, ক্যানভাস। ফটোশপে কি বলে স্যার, ক্যানভাস। আর যখন স্যার আমি ইলাস্ট্রেটরে যাব তখন এটা কি হয়ে যাবে স্যার, আর্টবোর্ড। কি হয়ে যাবে স্যার, আর্টবোর্ড। সো এই যে আমি এখানে এই যে কালারটা দেখলাম, এই কালারটা আসলে কি করে, এই কালারটা যদি আমি চেঞ্জ করে লাল দেই তাহলে কি হবে স্যার, কি হলো, নতুন একটা ফাইল আসলে এখন কালারটা কি হলো, লাল হইলো না? তাহলে ওইখানে যে আমি কালারটা সিলেক্ট করব সেই কালারটা স্যার কি হবে, ওইটাতে আমার ক্যানভাসের কালার হবে। কি স্যার, ক্যানভাসের কালার হবে। বুঝতে পারছি স্যার? হ্যাঁ ক্লাস স্যার বুঝতে পারছি? তারপর যদি আমি দেখি তাহলে এটা আমাদের সাধারণত কি লাগে, সাদাই লাগে, তো আমরা কি করব স্যার, সাদাই রাখবো। এখন যদি আমাকে বলে দেয় স্যার আমাকে একটা কালার দিয়ে দিল যে এই কালারেরই আমার লাগবে, করতে পারবো না স্যার? তারপর নিচে আছে দেখেন তো কি স্যার, অ্যাডভান্সড অপশন। কি আছে স্যার, কালার প্রোফাইল। ফটোশপে আমরা সাধারণত RGB নিয়ে কাজ করি না স্যার? RGBর জন্য আমরা একটা কালার মোড সব থেকে ভালো, সেটা হচ্ছে sRGB ICC6, এই যে এইটা। এখন যদি বলে এইটা বাদে অন্য একটা কালার বলে, অন্য একটা কালার প্রোফাইল বলে, স্যার পারবো না খুঁজে বের করতে। এইটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের ডিফল্ট করে রাখবো আমরা এটা, ঠিক আছে স্যার? আর যদি আমাকে অন্য একটা বলে তাহলে আমি কি খুঁজে বের করতে পারবো না স্যার? পারবো, পারবো স্যার। তারপর এই যে নিচে আছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, এটাকে কি রাখবো স্যার, আমি স্কোয়ার পিক্সেলই রাখবো। কি স্যার, স্কোয়ার পিক্সেল। তাহলে আমার কি হবে, ওই যে জুম করলে যে ফাটা ফাটাগুলো হয় না, ওগুলো একটু বক্স বক্স আকারে হয় না, এটা বক্স বক্স আকারেই থাকবে। বুঝতে পারছি স্যার? কি করবো স্যার, ক্রিয়েটে চাপ দিব না স্যার, ক্রিয়েটে চাপ দিব, হয়েছে স্যার? তাহলে সবাই কি এই ডকুমেন্টটা নিয়ে আসতে পারবো? কন্ট্রোলে N দিয়ে যা যা আসবে সবকিছু কি আমরা বুঝতে পারবো স্যার? পারবো? সবাই একটু নিজে নিজে প্র্যাকটিস করি। প্রত্যেকবার যখন আমি ক্রিয়েট দিব কি করব, এরকম একটা নতুন একটা ফাইল ক্রিয়েট দিব, তখন দেখবেন এইখানে একটা একটা করে কি বাড়বে, ডকুমেন্ট বাড়বে। দেখেন কন্ট্রোল N দিলাম, দিয়ে এটাকে আমি লিখলাম প্র্যাকটিস, ক্রিয়েট দিলাম না স্যার, দেখছেন এখানে একটা নতুন ফাইল হয়েছে, হ্যাঁ হয়েছে না স্যার? এইভাবে আমি যতবার নিব, অথবা যদি আমি একটা ওপেন দেই, ওপেন কিভাবে দেয়, ওইখান থেকে দিলে দেওয়া যায়, অথবা দেখেন ফাইল থেকে নিউ ওপেন দুইটাই আছে না স্যার? হ্যাঁ, তাহলে ওপেন যদি দেই, ওপেন দিলে কি হবে স্যার, দেখেন তো ডেমো ওয়ানটা আমি যদি ওপেন করি তাহলে কি হবে স্যার, এখানে আরেকটা ফাইল আসছে না, এখানে দেখেন .png দেওয়া আছে না স্যার, .png দেওয়া আছে না? তাহলে এটা কি ফাইল স্যার, PNG ফাইল। এই ফাইলটা কি স্যার, কি ফরম্যাটে সেভ করা হয়েছে স্যার, PNG। এইগুলা যে দেখছেন এগুলোর পিছনে কি কিছু আছে স্যার, ডটের পরে কিছু আছে স্যার, এখানে .png আছে, এখানে কি ডটের পরে কিছু আছে? তাহলে স্যার এটা কি ধরনের ফাইল হবে স্যার, কারণ এটা আমি সেভই করি নাই, সেভ না করলে ফাইলটা হবে? তাহলে আমাদেরকে সেভ করলে তারপর আমি কি পাবো, যেই ফরম্যাটটা
ফরম্যাটে সেভ করছি সেই ফরম্যাটটা কি ডটের পর লেখা উঠবে। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে টুল নিয়ে আলোচনা করার আগে একটা আলোচনা করব। আমাদের অনেক সময় কি হয় স্যার, এই লেয়ারগুলা আমরা খুঁজে পাই না, অনেক কিছু ডিলিট হয়ে যায়। দেখা যায় যে স্যার এখানে কাজ করছি কিন্তু অন্য একটা পিসিতে বসছি, পাইতেছি না। সমস্যা হয় না স্যার? হ্যাঁ, সমস্যা হয় না স্যার? তাহলে স্যার কি করব, উইন্ডোজে আসবো। কোথায় আসবো স্যার? উইন্ডোজ থেকে কোথায় যাব স্যার? ওয়ার্কস্পেস থেকে কোথায় আসবো স্যার? যদি ইসেনশিয়াল টিক দেওয়া থাকে তাহলে কি করব স্যার? রিসেট ইসেনশিয়াল। চলে আসলো না স্যার আগের মতো? আসছে না স্যার? তারপর ওয়ার্কস্পেসে আসে কি করব, যদি না দেওয়া থাকে, অন্য কিছু দেওয়া থাকে, গ্রাফিক্স এন্ড ওয়েব দেওয়া থাকে, তাহলে তো আমি পাবো না আগের মতো। তাহলে কি করতে হবে? তাহলে আমি কি করব, উইন্ডোজে আসবো, উইন্ডোজে আসবো, ইসেনশিয়াল করে দিব। তারপরেও যদি ঠিক না হয় উইন্ডোজে আসবো, এসে ওয়ার্কস্পেসে আসবো, এসে কি করব স্যার? রিসেট ইসেনশিয়াল। বুঝতে পারছি স্যার? এই কাজটা বুঝতে পারছি। অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলেন, স্যার সিলেক্ট এন্ড মাস্কের ভিতরে যাওয়ার পর কি হচ্ছে না স্যার? ওই যে সিলেক্ট এন্ড মাস্কের অপশনগুলো খুঁজে পাচ্ছি না। তখন যাব উইন্ডোজে, ওয়ার্কস্পেস, রিসেট সিলেক্ট এন্ড মাস্ক, যেইটাকে করব আমি। ঠিক আছে স্যার? বুঝতে পারছি স্যার? এতটুকু ক্লিয়ার স্যার? তারপর কি টুল স্যার? মুভ টুল। কি টুল স্যার? মুভ টুল। তাহলে উপরে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এই সারিটাকে আমি কি বলবো স্যার? কি বার? মেনু বার। আর তার নিচের সারিটাকে কি বলবো স্যার? লেফট সাইডে যে জিনিসটা থাকবে সেটাকে কি বলবো স্যার? টুল বার। আর যদি এই সাইডে যে জিনিসটা থাকবে সেটাকে কি বলবো স্যার? কি প্যানেল? যেইখানে এই যে লেখা আছে লেয়ার লেখা থাকলে এটা লেয়ার প্যানেল। যদি চ্যানেল প্যানেলে যেতে পারি তাহলে কি স্যার? চ্যানেল প্যানেল। যদি পাথে যেতে পারি তাহলে কি স্যার? পাথ প্যানেল। বুঝতে পারছি স্যার? এখন টুল, টুলগুলো যখন আমি চেঞ্জ করব তখন কি চেঞ্জ হয় স্যার? মেনু বার। এটা কি অপশন বার না স্যার? এটা অপশন বার, মেনু বার। তাহলে টুল বার চেঞ্জ করলে কি হবে স্যার? অপশন বার চেঞ্জ হবে। তারপর কি স্যার? প্রত্যেকটা টুলের অপশন বার কি স্যার? চেঞ্জ হবে। আলাদা না? দেখেন প্রত্যেকটা টুল ক্লিক করে দেখেন, প্রত্যেকটা টুলের অপশন বারটা কি হচ্ছে স্যার? চেঞ্জ হচ্ছে না? এতটুকু কি স্যার বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি এতটুকু। এখন আসি লেয়ারে। দেখেন এই যে লেয়ারে ক্লিক করছি না স্যার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেখা আছে না স্যার? ব্যাকগ্রাউন্ড লেখা আছে না? আমরা কি ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব কখনো? হয় নিউ লেয়ার নিব, আর না হলে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করব। যখন আমার লেয়ার কপি করার প্রয়োজন হবে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিব, একটা লেয়ার কপি হবে। ঠিক আছে? আর যখন আমার একটা নতুন লেয়ার দরকার হবে তখন আমি কি করব, এই যে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্নতে ক্লিক করবে, একটা নতুন লেয়ার চলে আসবে। এখন দেখেন যখন আমি কপি করছি এই লেয়ারটার এখানে কি সাদা না স্যার? হ্যাঁ, এই লেয়ারটাতে কিন্তু কালার আছে। আর এই লেয়ারটা দেখেন যে কিছুই নাই, খালি জিগজ্যাগ 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 দেওয়া আছে না? সো আমি মনে করব এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি কি নিছি স্যার? একটা পলিথিন নিছি। এই লেয়ার 2 মানে কি স্যার? একটা পলিথিন নিছি, সাদা স্বচ্ছ পলিথিন। কি নিছি স্যার? সাদা স্বচ্ছ পলিথিন। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, একটা সাদা স্বচ্ছ পলিথিন নিছি। এখন এই সাদা স্বচ্ছ পলিথিনে যদি আমি একটা কিছু আঁকাই, এই ব্রাশ টুল দিয়ে ধরেন বড় করে এটাকে একটা কিছু আঁকাইলাম। ঠিক আছে? আঁকাইলাম না স্যার? তাহলে এইটাকে আমি চাইলে পরে কি স্যার? মুভ করাইতে পারবো। মুভ টুল দিয়ে কি করতে দিতে পারবো স্যার? এখন আমি বলতেছি না মুভ টুলের কাজ কি। মুভ টুল দিয়ে কি করাইতে পারবো স্যার? মুভ করাইতে পারবো। যখন আমি মাল্টিপল, এখানে ধরেন আমি আরেকটা জিনিস আঁকাইলাম অন্য একটা কালার দিয়ে, এইটা আঁকাইলাম। ঠিক আছে? সরি, অন্য লেয়ারে কাজ করে ফেলছি। এই লেয়ারে আমি আঁকাইলাম, আঁকাইছি না স্যার? এখন মুভ টুল দিয়ে যদি আমি সিলেক্ট করতে চাই, আমি শুধু লালটাকে সরাবো, সরাইতে পারতেছি? হ্যাঁ,
তাহলে কি করতে হবে, প্রত্যেকটা কাজের জন্য স্যার একটা করে নতুন লেয়ার লাগবে না স্যার? এটা একটা সমস্যা না স্যার? হ্যাঁ, এটা একটা সমস্যা না স্যার? তাহলে এখন যদি আমি একটা নতুন লেয়ার নিয়ে সেম একটা কি করতাম, এরকম একটা সাদা, কি সাদা না লাল, লাল দাগ দিতাম, তারপর কি স্যার মুভ টুলটা দিয়ে আমি সরাইতে পারতাম না স্যার? পারতাম কি? হ্যাঁ, বুঝতে পারছি স্যার? তাহলে লেয়ারের ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি। কোনো লেয়ারকে যদি আমি কপি করতে চাই কন্ট্রোল জে, আর যদি আমি একটা ফাঁকা পলিথিনের মতো লেয়ার নিতে চাই তাহলে কি করব স্যার, এইখানে আসে লেয়ারে ক্লিক করব। এতটুকু কি স্যার প্রবলেম হবে? হবে স্যার? হ্যাঁ, হবে না? এখন এই টুলটার নাম কি স্যার? মুভ টুল। কি স্যার? মুভ টুল। যদি নাম মনে থাকে কি করব স্যার, এখানে আসে আমার মাউসটা ছাড়ে দিব, এ ও বলে দিবে টুলটার নাম কি স্যার? মুভ টুল। কি স্যার নাম? মুভ টুল। মুভ টুলের কাজ কি স্যার? কি স্যার? মুভ করা বা সরানো। মুভ টুলের শর্টকাট কি স্যার? এখানে দেওয়া আছে না, এই যে মুভ টুল ভি, কন্ট্রোল ভি না স্যার, শুধু ভি স্যার। বুঝতে পারছেন স্যার? তাহলে মুভ টুলের কাজ হচ্ছে স্যার কিছু একটা সরানো। তারপর দেখেন স্যার, এখানে দুইটা লেয়ার আছে না স্যার? হ্যাঁ, এখন এই লেয়ারে থাকা অবস্থায় যদি এই অটো সিলেক্টটা অন করা থাকে, স্যার আপনার নাম কি হুজুর স্যার? আবু সাহেব। দেখেন এখানে একটু দেখেন, তারপর কাজ করেন। অটো সিলেক্ট আছে না স্যার? অটো সিলেক্টটা যদি দেওয়া থাকে, আমি মুভ টুল নিয়ে শুধু লালটার উপর ক্লিক করব, দেখছেন অটোমেটিক এখানে লালটাতে চলে গেছে লেয়ার 3-তে। কালোটাতে ক্লিক করলে কি করবে হবে স্যার? কালোটাতে চলে আসলো লেয়ার, লেয়ার 2-তে চলে আসলো। এখন যদি আমি অটো সিলেক্টটা অফ করে দিই তাহলে ক্লিক করলে কি হবে স্যার? অটো সিলেক্টটা হবে না, অটো হচ্ছিল না কাজটা। এখন অটোটা কি স্যার? হবে না। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, তারপর কি স্যার দেখেন, এই দুইটা লেয়ারকে যদি আমি ধরি, কি বলে, এই দুইটা লেয়ারকে যদি আমি ধরি, ধরে যদি আমি কি করলাম স্যার, দেখেন এই লেয়ারটা আমার সিলেক্ট ছিল, শিফট চাপে ধরলাম, শিফট চাপে ধরে রাইট মাউসের লেফট সাইডে কি করলাম স্যার, ক্লিক করলাম না, করে যদি আমি কন্ট্রোল জি দেই তাহলে গ্রুপ হয়। গ্রুপের শর্টকাট হচ্ছে কি স্যার? অথবা এইখানে একটা ফোল্ডারের মতো আইকন আছে না স্যার নিউ লেয়ারের সাথে, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় স্যার? কি হয় স্যার? গ্রুপ হয়। কি হয় স্যার? গ্রুপ হয় না স্যার? এখানে কি স্যার লেয়ার দেওয়া আছে না, লেয়ার তো এগুলা, আর এটাকে তাহলে আমি কি বলবো স্যার? গ্রুপ। অনেক গ্রুপ বা দুইটা গ্রুপকে একসাথে আমি কি করলাম, কম্বাইন করে কি করলাম স্যার? একটা কি করলাম? গ্রুপ করলাম। দুইটা লেয়ারকে কম্বাইন করে কি করলাম স্যার? এখন চাচ্ছি এই দুইটাকেই আমি সরাবো, তাহলে আমি কি করবো স্যার? এই যে এখানে লেয়ার আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, লেয়ারটাকে আমি কি করে দিব স্যার? গ্রুপ করে দিব না? বুঝতে পারছি স্যার? এখন কি যদি আমি মুভ টুলটা দিয়ে সরাই, কি হচ্ছে? দুইটা সরাচ্ছে। কেন সরতেছে? গ্রুপের ভিতরে আমার কি আছে? দুইটাই আছে। এখন কি যদি আমি লেয়ার নেই, লেয়ার নিয়ে যদি ক্লিক করি, দেখছেন গ্রুপের ভিতরে লেয়ার সিলেক্ট হয়ে গেছে, কারণ অটো সিলেক্ট দেওয়া আছে। তাহলে অটো সিলেক্টের কাজ, এই লেয়ারের কাজ, গ্রুপের কাজ, লেয়ার কিভাবে ক্রিয়েট করতে পারবো বুঝতে পারছি স্যার? হ্যাঁ, এখন লেয়ার আমি চাচ্ছি গ্রুপটা না থাকুক, তাহলে কি করব স্যার? কন্ট্রোল শিফট জি চাপ দিব, কন্ট্রোল চেপে ধরে শিফট চাপবো, চেপে জি, গ্রুপ জি দিয়ে হয় না স্যার? জিটা চাপ দিব, কি হবে স্যার? আনগ্রুপ হয়ে যাবে। কি স্যার? আনগ্রুপ হয়ে যাবে না স্যার? বুঝতে পারছি স্যার? হ্যাঁ, এখন দেখেন এই লালটা সিলেক্ট করছি না আমি ম্যানুয়ালি, করছি না? এইখানে দেওয়া আছে শো ট্রান্সফর্ম। শো ট্রান্সফর্ম যখন আমি টিক চিহ্ন দিব তখন দেখেন আমি যেটাকে সিলেক্ট করব সেটার চারপাশে একটা মার্ক আসবে, আসবে না স্যার? আমি এটাকে কি করতে পারি স্যার? ছোট বড় করতে পারি। কি করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল টি দিলে এটা যদি আমার অফ থাকে, দেখেন এটা যদি আমার অফ থাকে, আমি অন্য একটা টুলে আসি, তাও তো আমাকে এটা ছোট বড় করতে হইতে পারে না স্যার? হ্যাঁ, হইতে পারে না? তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কি করব স্যার? কন্ট্রোল, কি করব স্যার? কন্ট্রোল টি প্রেস করার ফলে কি হবে? ওই সেম অপশনটা আসতেছে না স্যার? এটাকেও আমি কি করতে পারবো? ছোট বড় করতে পারবো না স্যার? বুঝতে পারছি? এখন দেখেন এখানে একটা 3 ডট আছে। কি আছে স্যার? 3 ডট। 3 ডটে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যালাইন টু। কি লেখা আছে স্যার? কি লেখা আছে স্যার? কি
কি লেখা আছে স্যার? কি লেখা আছে? কি লেখা আছে স্যার? অ্যালাইন টু। অ্যালাইন টুতে কি আছে স্যার? সিলেকশন। এখন দেখেন দুইটাকে আমি সিলেক্ট করতে হলে স্যার কি করতে হবে? এই লেয়ারটাকে এবং এই লেয়ারটাকে কি করতে হবে? শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে না? তারপর হচ্ছে এগুলাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। কি বলে? লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট। এখন দেখেন কি হচ্ছে, এই যে কালো এলিমেন্টটা আছে এই এলিমেন্টটার সাথে যখন আমি এই যে এখানে সিলেকশন করে নিচ্ছি তখন কালোটার সাথে কি হচ্ছে, ও কালোটার লেফটে আসছে না স্যার? মাঝখানে যখন দিচ্ছি কালোটার মাঝখানে আসছে না স্যার? রাইটে যখন দিচ্ছি কালোটার রাইটে আসছে না স্যার? সেম ভাবে উপরে যদি দিই দেখছেন স্যার নামতেছে না স্যার? তাহলে এইখানে যদি সিলেকশন দেওয়া থাকে তাহলে যেই দুইটাকে আমি সিলেকশন করব সে কি হবে? সিলেকশন ওয়াইজ কি করবে স্যার? কাজ করবে না স্যার? বুঝতে পারতেছি আবু সাইম স্যার? সমস্যা হচ্ছে? তারপর যদি সেইটাকে আমি ক্যানভাস করে দিই স্যার তাহলে কি হবে? এখন দেখি একটা অবজেক্ট সিলেক্ট করি অথবা দুইটাও যদি আমি সিলেক্ট করি করে নিয়ে এখন যদি আমি অ্যালাইনমেন্টগুলো প্রয়োগ করি, দেখেন সবগুলো কি মাঝখানে যাচ্ছে না? কোথায় যাচ্ছে? ক্যানভাসের না স্যার? কোথায় যাচ্ছে? ক্যানভাসের ডানে বামে যাচ্ছে না স্যার? তাহলে এই অপশনটা কি আমরা বুঝতে পারছি স্যার? হ্যাঁ, সবাই একটু মুভ টুলটা প্র্যাকটিস করি তো স্যার। আমি যেইভাবে দেখালাম সবাই একটু মুভ টুলটা প্র্যাকটিস করি। আমরা যেই টুলটা দেখাইছিলাম এতদিন সেই টুলটা আমরা 2 দিনে রিভাইজ দিব, দিয়ে এইগুলো আর কোনোদিনও রিভাইজ হবে না। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, সবাই একটু দেখি তো স্যার। তারপর হচ্ছে স্যার আমাদের হচ্ছে আমরা সবগুলা আবার একটা নিউ ফাইল নেই, এগুলো কেটে দিতে পারবো না স্যার? পারবো না? এই যে সেভ করতে বলতেছে, আমরা কি সেভ করবো? এখন করবো না, নো দিয়ে দিব, কেটে দিতে পারবো না। কন্ট্রোল এন দিলে কি হবে স্যার? নতুন ফাইল আসবে না? নিলাম, সবকিছু ঠিক আছে, ক্রিয়েট দিলাম, দিছি স্যার। এখন পরের টুলটার নাম হচ্ছে মার্কিউ টুল। কি স্যার? মার্কিউ টুল কয় প্রকার স্যার? 4 প্রকার। রেক্টেঙ্গুলার, ইলেপটিক্যাল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। এগুলা ধরলে কোথায় ধরবে? আপনাকে ভাইভাতে ধরতে পারে, যেদিন এক্সাম হবে সেদিন ভাইভাতে ধরতে পারে। সো রেক্টেঙ্গুলার মানে তো আমরা সবাই বুঝতেছি কি? আয়তকার। কি স্যার? আয়তকার। তাহলে বলেন এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এইখানে কি আমি কাজ করব কোনো? হয় আমরা কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ার নিব যদি আমাদের প্রয়োজন হয়, অথবা আমরা একটা নতুন পলিসিটের মতো লেয়ার অথবা একটা ট্রান্সপারেন্ট লেয়ার নিব। বুঝতে পারছি? এখন এই দিকে একটু তাকান তো স্যার, এইদিকে দুইটা জিনিস আছে না স্যার? উপরে কি আছে? লাল, অনেকের হয়তো বা কালো আছে, এরকম আছে কালো আর সাদা। উপরের জিনিসটাকে বলে ফরগ্রাউন্ড কালার। কি স্যার? এখানে যদি ক্লিক করি আমি কালার চেঞ্জ করতে পারি। উপরেরটাকে কি বলে স্যার? নিচেরটাকে কি বলে স্যার? ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই কালারটা চাচ্ছি আমি যে সিলেক্ট করছি এই অংশটাতে দিতে, তাহলে স্যার কি করব? কন্ট্রোল ব্যাকস্পেস। কি ফরগ্রাউন্ড কালারের দেওয়ার হচ্ছে অল্টার ব্যাকস্পেস। কি স্যার? আসছে স্যার? কালো কালার আসছে? আসছে স্যার? নিচে কালারটা কি স্যার? হোয়াইট না স্যার? আবার কি এই লেয়ারে আমি কাজ করব? প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ার হবে না? তাহলে নতুন একটা লেয়ার নিলাম না স্যার? ইলেকট্রিক্যাল টুল নিলাম না স্যার? নিছি স্যার। অল্টার ব্যাকস্পেস দিলে কি হবে স্যার? হোয়াইট কালার আসবে না কালো কালার আসবে? কালোই আসবে। তাহলে কি দিতে হবে স্যার? কন্ট্রোল, তাহলে কি কালার আসবে স্যার? হোয়াইট কালার আসবে। আসছে স্যার? বুঝতে পারছি? কন্ট্রোল ব্যাকস্পেস। বুঝতে পারছি স্যার? তারপর হচ্ছে কি স্যার এখানে একটা অপশন আছে কি স্যার? ফেদার। কি স্যার? ফেদার। আমরা এটা 0 দিয়ে এগুলা করলাম না স্যার? হ্যাঁ, 0 দিয়ে করছি না? এখন আমরা আরেকটা লেয়ার নিব। নিছি স্যার? নেওয়ার পর এখন আমরা এখানে কি করব স্যার? ফেদার দিব। ফেদার আমরা দিলাম হচ্ছে 20। দিছি স্যার? এখন যদি আমি ফেদার নিয়ে এই যে কি বলে কালো কালারটা দিতে চাই তাহলে স্যার আমি কি প্রেস করব? কিবোর্ডের কি প্রেস করব? সাদা কালার না স্যার, কালো কালারটা। অল্টার ব্যাকস্পেস। এখন ডিফারেন্স দেখেন, ফেদার দেওয়ার পর স্যার ডিফারেন্সটা কি হলো স্যার? একটু ব্লেন্ড করলো না? সূর্যের যে ইটা হয় আভাটার মতো হয়, সাইড থেকে কি হয় আস্তে আস্তে ঘোলা হয়ে যায় না? এই হইল না স্যার? এটাই হচ্ছে ফেদারের কাজ।
ফেদারের কাজ বুঝতে পারছি স্যার? হ্যাঁ, তারপর গ্রুপের শর্টকাট স্যার আমরা কি দেখলাম স্যার? সবগুলোকে সিলেক্ট করতে হবে, করে কি করতে হবে স্যার? কন্ট্রোল জি, অথবা এই যে ফোল্ডারটা আছে ফোল্ডারে কি করতে হবে স্যার? ক্রিয়েট করতে হবে না স্যার? ক্লিক করতে হবে না? গ্রুপ হয়েছে। এই চোখের কাজ কি স্যার? যেই চোখটা অন করা থাকবে সেটা দেখা যাবে কি স্যার? যেই চোখটা আমার অন করা থাকবে সেটা দেখা যাবে, যেটা অন করা থাকবে না সেটা দেখা যাবে না। এখানে কি আমরা আর কাজ করব স্যার? না আরেকটা নতুন কি লিখব? লেয়ার নিব না? এখন দেখেন, আমার অনেক সময় প্রয়োজন হইতে পারে যে আমি কি করলাম স্যার, এই সিলেকশনটা নিছি, চাচ্ছি যে এইখানে অল্প একটু সিলেকশন বাড়াবো, তাহলে কি করব স্যার? উপরের এই যে এইখানে আছে কি অ্যাড টু সিলেকশন, কি করব স্যার? অ্যাড টু সিলেকশন। আর অ্যাড টু সিলেকশনে আসে আমি কি করব স্যার? এটা জাস্ট কি করব? বাড়িয়ে নিব। তাহলে অ্যাড টু সিলেকশনের কাজ কি স্যার? সিলেকশন বাড়ানো। তারপর স্যার কি আছে? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এখন সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, কি স্যার? বিয়োগ। তাহলে বিয়োগ করা মানে কি স্যার? বাদ যাবে না যোগ হবে? তাহলে স্যার যখন এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন যেটুকু এটার ভিতরে কমন ছিল কি বিয়োগ হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ, বিয়োগ হয়ে যাচ্ছে না স্যার? তারপরটা দেখেন হচ্ছে ইউনাইট মেবি, একত্রিত করবে, কি করবে স্যার? ইন্টারসেক্ট। কি বলছে এখানে? ইন্টারসেক্ট। কি বলছে স্যার? ইন্টারসেক্ট। এ কি করবে? এখন আমি যে শেপটা নিব আর এর পূর্বে আরেকটা শেপ আছে না, এই দুইটা শেপের যে কম্বাইন অর্থাৎ যে কমন অংশটা আছে সেটা কি করবে স্যার? সে সিলেক্ট করবে। দেখেন এই মাঝখানের অংশটা কমন না, ও শুধু এতটুকু সিলেক্ট করবে। করছে স্যার? এই চারটা টুল বুঝছি স্যার? হ্যাঁ, তারপর দেখেন ল্যাসো টুল। কি স্যার? ল্যাসো টুল। ল্যাসো টুল কি আমি সুন্দরভাবে কোনো কিছু আঁকিয়ে কি করতে পারবো স্যার? ওইটাকে সিলেকশন করতে পারবো। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি এখন কালো কালার দিতে চাই কি করব স্যার? অল্টার ব্যাকস্পেস। বুঝতে পারছি? যদি ফেদার দিতে চাই কি করব স্যার? আগে ফেদার সিলেক্ট করে তারপর সিলেকশন করব। কি করব স্যার? আগে কি সিলেকশনের আগে কি করব স্যার? আগে ফেদার দিব, দিয়ে তারপর সিলেকশন করে কি করব স্যার? অল্টার ব্যাকস্পেস। এখন কি আমার ভুল হইতে পারে না যে আমার ফেদার দেওয়ার কথা মনে নাই? বলেন তো? তাহলে কি করব স্যার? ধরেন আমার ফেদার দেওয়ার কথা মনে নাই, আমি সিলেকশনটা করে ফেলছি, কি করব? শিফট চাপে F6 চাপবো। কি স্যার? শিফট চাপে F6 কি চাপবো স্যার? F6 কি আসবে? দেখেন ফেদার আসছে না? ফেদার সিলেকশন। এইখান থেকেও যদি আমি 20 করে দেই, দিয়ে যদি আমি কালার দেই, দেখছেন সেম আউটপুট পাচ্ছি? তাহলে যদি আমি কখনো ভুল করে ফেলি যে হ্যাঁ আমার ফেদার দিতে আগে মনে নাই, তাহলে আমি পরে দিতে পারবো না স্যার ফেদার? পারবো? বুঝতে পারছি স্যার? এখন আরেকটা জিনিস কি স্যার, এই টুলের ভিতরে আরেকটা টুল আছে, ভিতরের টুলটাতে কিভাবে যাব? অনেকের হয়তো বা যাইতে প্রবলেম হচ্ছে না স্যার। মাউসের লেফট ক্লিক রাইট ক্লিক করব, কি করব স্যার? রাইট ক্লিক করব, চলে যাব। এখন পলিগনাল ল্যাসো টুল, 3 নাম্বার টুলটা কি স্যার? পলিগনাল ল্যাসো টুল। এই টুলটা দেখেন, এটা হচ্ছে সোজা সোজা কি করবে স্যার? সিলেকশন করবে। কি করবে? সোজা সোজা সিলেকশন করবে। দেখেন করতেছে, সোজা সোজা হচ্ছে সবকিছু, লাইনগুলো সোজা হচ্ছে না স্যার? এখন সিলেকশনটা কমপ্লিট করার জন্য যেখানে শুরু করছি সেইখানে আসতে হবে। এখান থেকে শুরু করছিলাম না স্যার? এখানে আসছি, দেখছি একটা ডট হয়ে গেছে ফোটা। এখানে কি গোলটা আছে? এখানে গোল আছে, দেখেন তুলে গেছে, গোল আছে। যখন আমি এখানে আসছি একটা ফোটা হয়েছে না? যখন আমি এখানে ক্লিক করব কি হবে স্যার? সিলেকশন হয়ে যাব না স্যার? হবে স্যার? ফেদার দেওয়া আছে স্যার, তাহলে কি হবে? স্মুথ হবে? হবে না। বুঝতে পারছি স্যার? এখন এই টুলটা ব্যবহারে কি হয় স্যার? একটা প্রবলেম হয়। কি প্রবলেম? হঠাৎ করে টিপ রাখছি আমি এখানে, ঠিক আছে, অনেক দূরে চলে গেল, চলে গেল না স্যার? হ্যাঁ, অনেক দূরে চলে গেল না? সো এই টুলটা ক্যান্সেল করতে হবে তখন। তাহলে কি করব? এই দেখেন কিবোর্ডের সব থেকে বাম দিকের সব থেকে উপরের বাটনে একটা বাটন আছে ESC, স্কেপ বাটন, সেখানে প্রেস করব। হলো স্যার? চলে গেছে না? হ্যাঁ, অনেকের সমস্যা হচ্ছে যে এইগুলো আমি নিয়ে আসতে পারতেছি না, কিভাবে পারতেছি না, যে দেরি করে আসছি বুঝতেছি না।
একটু পাশের জনের কাছ থেকে হেল্প নেবেন যখন আমি শেষ করব, পারবে, বুঝছেন? আপনি একটু পাশের জনকে বলবেন যে এটা কিভাবে করতেছে, জুম আউট কিভাবে করতেছে। বুঝতে পারছি স্যার? তারপর একটা টুল আছে স্যার, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই জন্য আমরা একটা ফাইল ওপেন করব। ফাইল ওপেন করব কিভাবে স্যার? ফাইল থেকে ওপেন। বুঝতে পারছি স্যার? তারপর এই যে ডেমো 3 তে আসলাম না স্যার? করছি স্যার? এখন ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হচ্ছে, ওই হচ্ছে পিক্সেল নিবে। আমি এখানে একটা ক্লিক করছি, লেফট ক্লিক করে ছেড়ে দিছি। এখন আমি কাজ দিয়ে নিয়ে যাব, ওই অটোমেটিক পিক্সেলগুলোকে সিলেক্ট করবে। বুঝতে পারছি স্যার? আবার যখন আমি এইটাকে ঘুরায় এখানে নিয়ে চলে আসব, তখন আসে ক্লিক করব, কি হবে? সিলেকশন হয়ে যাবে। এতটুকু কি আমরা স্যার বুঝতে পারছি? উপরের যে ইগুলো আছে না, সবগুলা প্রায় সেম। বুঝতে পারছি? তারপর আরেকটা টুল আছে না স্যার, দেখি তৃতীয় নাম্বার টুলটা, অবজেক্ট সিলেকশন টুল। সবাইকে একটু ব্রেক দিব এই দুইটা টুল প্র্যাকটিস করার জন্য। তারপর আমরা দেখব হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। কি করব? ফাইলে যাব, ফাইল থেকে কি স্যার? ওপেন। ওপেন করলে ওই যে মডেলের পিকচারটা করছিলাম না আমরা স্যার? হ্যাঁ, করছি না স্যার? এই মডেলের পিকচারটা নিয়ে আসবো, নিয়ে আসছি স্যার? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কি কাজ স্যার কাজ করা যাবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করা যাবে। তাহলে কি করতে হবে? কন্ট্রোল জে দিয়ে কপি করতে হবে। এখানে এখানে কিন্তু নিউ লেয়ার নেওয়া যাবে না, কারণ ইমেজটাকে কাটবো। এখানে যদি নিউ লেয়ার নেই, এইখানে থেকে কি সে কাটবো? এখানে কিছু আছে, এই লেয়ারে কিছু আছে স্যার? স্যাম স্যার একটু দেখেন, একটা ফাইল ওপেন দিলাম, এইখানে কি এখান থেকে নিউ লেয়ার নেওয়া যাবে? হ্যাঁ, যাবে স্যার? কারণ এই নিউ লেয়ারে কি বলছিলাম না স্যার, সাদা পলিথিন। এখন এই নিউ লেয়ারে যদি আমি এখন ছবিটাকে কাটতে চাই, এখানে কি ওই মেয়েটা আছে? ধরেন আপনি পাত্রী খুঁজতেছেন, এই বাসায় পাত্রী নাই, এইখানে পাত্রী আছে। এই বাসায় গেলে আপনি পাত্রী পাবেন? হ্যাঁ, এই বাসায় যাইতে হবে না আপনাকে? তাহলে কি করব? ব্যাকগ্রাউন্ড লেয়ারে কি আবার কাজ করা যাবে স্যার? হ্যাঁ, কি করব স্যার? কন্ট্রোল জে দিব। কি করব স্যার? কন্ট্রোল জে দিছি স্যার। তাহলে কি হলো? এই লেয়ারটা কপি হইলো। এইটা আবার আরেকভাবে করা যায়, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে লেফট ক্লিক করে চেপে ধরে মাউস না ছেড়ে দিয়ে এই প্লাস আইকনটাতে নিয়ে আসবো। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, এখন আমি কি করব? এখান থেকে কি নিলাম? ফার্স্ট টুলটা অবজেক্ট সিলেকশন টুল। এখন আমি কি করব? অনেকের হয়তো এটা দেওয়া আছে রেক্টেঙ্গেল। এখানে খেয়াল করেন কি দেওয়া আছে স্যার? রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল দিলে কি হবে? আমি যে সিলেকশনটা করব সেটা একটা রেক্টেঙ্গেল আকারে আসবে। বুঝতে পারছি স্যার? এইভাবে ধরলে এই যে এটা কি হবে স্যার? অটো সিলেক্ট হয়ে যাবে। কি হবে স্যার? অটো সিলেক্ট হয়ে যাবে। আবার দেখি কি স্যার, কি করলাম? এখানে আসে আবার আমি ড্র্যাগ করলাম, করার পরে কি হলো? এটা একটু সময় নিল, কি হলো স্যার? অটো সিলেক্ট হয়ে গেল। হয়ে গেল না স্যার? হ্যাঁ, এখন সিলেকশন করার পরে কি স্যার? সিলেকশন করার পরে যদি আমি কন্ট্রোল জে চাপি, এখন কি আমি সিলেকশন করছি না স্যার? ভিতরে একটু সিলেকশন হয়ে আছে না? এখন যদি আমি কন্ট্রোল জে চাপি, তাহলে কি হবে? যতটুকু সিলেক্ট করছি সেই সিলেকশনটা একটা নতুন লেয়ারে চলে যাবে। তাহলে কন্ট্রোল জে চাপলাম, আমি চাপছি স্যার। এখন যদি আমি নিচের চোখগুলো অফ করি, তাহলে কি হবে? চোখগুলো অফ করা মানে কি স্যার? ওই লেয়ারগুলো দেখা যাবে না। তাহলে কি করলাম স্যার? চোখগুলো অফ করলাম, করছি স্যার? দেখা যাচ্ছে? এটা কি ট্রান্সপারেন্ট হয়েছে না স্যার? নতুন একটা লেয়ার নিলাম না স্যার? এখন যদি কালো কালার দিতে চাই, কি প্রেস করব স্যার? অল্টার ব্যাকস্পেস। কি প্রেস করব স্যার? অল্টার ব্যাকস্পেস। গ্রেস্কেল মোড দেওয়া আছে নাকি আবার? ঠিক আছে, লাল কালার দিলাম আমি,
দিয়ে নিয়ে হচ্ছে নিচে, ঠিক আছে। এখন এই যে সাইডগুলোতে প্রবলেম আছে না, সাইডগুলোতে প্রবলেম আছে না, এই মেথডটা দিয়ে যদি আমি করি শুধু কেটে উপরে চলে যাবে, কিন্তু যখন আমার চুলগুলো থাকবে, জটিল অবজেক্ট থাকবে, তখন সুন্দরভাবে হবে না। এটা বুঝতে পারছি স্যার? এই পর্যন্ত সবাই করতে পারবো? করেন তো সবাই, করেন, অনেকের হচ্ছে না, করেন। আমরা কি টুল দেখলাম স্যার? কুইক সিলেকশন টুলটা দেখলাম না? কুইক সিলেকশনটা টুল স্যার একটা ব্রাশের মতো। তো ব্রাশ ছোট বড় করতে হলে কি করতে হয়, যে থার্ড ব্র্যাকেট আছে না, কিবোর্ডে পি এর পাশে দুইটা থার্ড ব্র্যাকেট আছে, শুরুরটা দিলে পি এর একদম সাথেরটা দিলে কি হবে স্যার, এটা ছোট হবে। আর যদি তার সাথেরটা দেই, ডান সাইডেরটা দেই, তাহলে কি হবে স্যার, বড় হবে। এখন আমি যদি কিছু প্রিসাইসলি সিলেক্ট করতে চাই, যে অল্প একটু অংশ লাগবে, আমি এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট হচ্ছে না স্যার? যখন আমাকে একটু বেশি সিলেক্ট করে ফেলবো, তখন কি করব, আমি কিবোর্ডের অল্টার বাটনটা চাপ দিয়ে এখানে মাইনাস চলে আসবে, কি করব, এটাকে কমায় দিব। বুঝতে পারছি স্যার? সেম ভাবে আমরা কি করতেছি দেখি। তৃতীয় নাম্বার টুল হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান্ডের টুল হচ্ছে একটা কালারও পিক করবে। কি করবে? যে কোনো একটা কালার পিক করবে। সো এইখানে কি কালারটা পিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে স্যার? সাদা। তো সাদার উপরে যদি আমি ক্লিক করি, ও কিন্তু একটা সিলেকশন নিয়ে নিল। এখন দেখেন যে সাদার ভিতরে কিন্তু এই সাদা আর এই সাদার সাথে একটু মিল আছে, আছে না স্যার? হ্যাঁ, এই জন্য ও কি করছে, হাতটাও নিয়ে নিছে। সো আমাকে বলতে হবে ও কতটুক শেড নিবে সাদার, সেটা হচ্ছে এই টলারেন্স। টলারেন্সটা যখন আমি কমা বাড়ায় নিব, তখন দেখব সে হয়তোবা কম সাদাগুলা ছেড়ে দিচ্ছে। এখন ছেড়ে দিচ্ছে না অনেক সাদা, এখানে আরো ছিল না। যখন আমি বাড়াবো 100 করে দিব, তখন দেখা যাবে অনেক সাদা নিয়ে নিছে। ওর চেহারাতেও একটু সাদা ছিল। আর এই সাদার অনেক ভ্যারাইটি নিচ্ছে হয়, যেখানে অল্প একটু সাদাও আছে সেটাও সিলেক্ট করতেছে। বুঝতে পারছি স্যার? তাহলে এই টলারেন্সের কাজটা বুঝতে পারছি স্যার। যদি একটা কালার পিক করতে হয়, তাহলে আমি এটাকে ধরো 20 রাখলাম, রাখে যদি ক্লিক করি, অনেক বেশি হয়েছে না, তাহলে আরো কমাইতে হবে। এখন যদি আবার ক্লিক করি, এখন মোটামুটি পারফেক্ট হয়েছে না 8 রেখে। সো টলারেন্সটা আমাকে আমি যে কালারটা নিচ্ছি, ওই কালারটা কতটুকু ডেপথে নিবে, ওই কালারটার ওই শেডটাই থাকবে, না সাদার মতো দেখতে একটু ভিন্ন কালার, ওই কালারটা ওই সিলেক্ট করবে, সেটা কি করবে এই টলারেন্স। আর এক কালার সিলেক্ট করবে হচ্ছে কি স্যার, ম্যাজিক ওয়ান টুল। বুঝতে পারছি স্যার? এখন দেখি এইটাকে যদি কন্ট্রোল জে দেই, দিয়ে যদি নিচের চোখগুলো অফ করি, কি হয় স্যার? এরকম হয়ে যায় না? এরকম হয়ে গেল, কিন্তু কেন হইলো স্যার? এখন দেখেন সিলেকশনটা বাইরের দিকে আছে, বাইরেরটাও সিলেকশন হয়েছে না? এই বর্ডারগুলো সিলেকশন হয়েছে না? এই বর্ডারগুলো স্যার হয়েছে? এই বর্ডারগুলো সিলেকশন হয়েছে। সো এই সিলেকশনটাকে কি করতে হয়, ইনভার্স করতে হয় অথবা উল্টাইতে হয়। কি করতে হয় স্যার? কি করতে হয়? উল্টাইতে হয়। এটা শর্টকাট হচ্ছে স্যার কন্ট্রোল শিফট আই। হয়েছে স্যার? এখন সেম প্রসেস, কন্ট্রোল জে দিলাম, নিচের দুইটা লেয়ার অফ করলাম, একটা নিউ লেয়ার নিলাম, কালার দিলাম, লেয়ারটাকে নিচে নামায় দিলাম। বুঝতে পারছি স্যার? এই তিনটা টুলের কাজ কিন্তু একই, সিলেকশন করা, বাট এক একটা এক একভাবে সিলেকশন করে। আপনি হয়তো বা এমন এমন পিকচার পাবেন যেটাতে এই টুল দিয়ে ভালো হচ্ছে না ওই টুল দিয়ে হবে, ওই টুল দিয়ে ভালো হচ্ছে না অন্য একটা টুল দিয়ে হবে। বুঝতে পারছেন স্যার? এটাতে প্রবলেম হবে স্যার। তারপর হচ্ছে ক্রপ টুল। স্যার বলেন তো ক্রপ টুলের কাজ কি স্যার? সবাই ক্রপ করি না, নিজের ছবি তুলে ফেসবুক প্রোফাইলে দেওয়ার জন্য একটা সাইজ করি, ব্যানারে দেওয়ার জন্য একটা সাইজ করি, কভার ফটোর জন্য একটা সাইজ করি, করি না স্যার? এই ক্রপটাই হচ্ছে কি স্যার, এই ক্রপ করছি স্যার। এখানে এই ক্রপ টুল নিয়ে যতটুক লাগে রাখবো, ঠিক আছে, রেখে নিয়ে ইন্টার চাপ দিব, অথবা অনেক সময় ইন্টার চাপ দিলে কাজ করবে না, কারণ ক্রপ করার পরে বুঝছেন হয়তোবা আমি অন্য কোথাও টিপ দিয়ে দিয়েছি, অন্য একটা কোনো টুলে আমি টিপ দিয়ে দিচ্ছি, তখন আমাকে এখানে প্লাস আছে না স্যার, এই প্লাস আইকনটাতে আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আর যদি ক্লিক করলে কি হবে, এটা ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে গেল না স্যার? এখন যদি আমি চাই না আমি ক্রপ করছি, আমার এই ক্রপটা ভুল হয়েছে, ক্যান্সেল করতে হবে না? এই যে টিক চিহ্নর পাশে একটা ক্রস আছে না স্যার, হ্যাঁ, ক্রসটা করে দিলে এটা চলে যাবে।
আগের মতো হয়ে গেল। এখন আমি চাইলে আবার সুন্দর করে আমার ক্রপটা কিভাবে চাই ওটা নিতে পারি। বুঝতে পারছি স্যার? ক্রপ টুলটা বুঝতে পারছি। তারপর এখন আমরা আরেকটা ফাইল ওপেন দিব, ফাইল থেকে ওপেন দিব, দিয়ে হচ্ছে একটা বাঁকা ছবিকে সোজা করব। তো একটা বাঁকা ছবি নেই, অনেক সময় আমরা ছবি তুলি না, একটা ডকুমেন্টের ছবি তুলি না? হ্যাঁ নিছি স্যার, এটা নিছি। এখন ক্রপ টুলের ভিতরে যদি আবার রাইট ক্লিক করি, আরেকটা টুল পাবো, সেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। কি টুল স্যার? পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলটা কি করব, এখানে একটা ক্লিক করছি না স্যার, ক্লিক করে ছেড়ে দিছি, এই কোণাটাতে ক্লিক করছি, এই কোণাতে ক্লিক করছি, এই কোণাতে ক্লিক করছি স্যার, করে আবার এই টিক চিহ্নটা আছে না, টিক চিহ্নতে ক্লিক করব, সোজা হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? হ্যাঁ, যদি আবার রিপিট করি কি করব স্যার, এইখানে একটা লেফট ক্লিক করব, ছেড়ে দিব, 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 দিছি না? 4টা পয়েন্ট হয়ে গেছে না স্যার? কি করব স্যার, এই যে টিক চিহ্নটা দিব। আর যদি মনে হয় ভুল করছি তাহলে কি করব, তার পাশেরটা দিব। টিক চিহ্নটা দিলে এটা সোজা হয়ে যাবে। হইছে স্যার? বুঝতে পারছি এটা? হ্যাঁ। তারপর আরেকটা টুল হচ্ছে, দেখি, এটা হচ্ছে আই ড্রপার টুল। কি টুল স্যার? আই ড্রপার টুল। এখন আই ড্রপারের টুল হচ্ছে, ড্রপার দিয়ে কি করি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি না সবাই, পানি ওষুধটা তুলে নেই না, ভিতরে তুলে নেই না, এইখানে আই ড্রপারটা দিয়ে আমরা কি করি, কালারটাকে তুলে নিই। কি করি, কালারটাকে তুলে নিই। তো আই ড্রপার টুল দিয়ে যখন আমি একটা কালারের উপর ক্লিক করব, তখন দেখবো এই কালারটা আমার কিসে আসছে, কিসে আসছে স্যার? ফরগ্রাউন্ডে আসছে। কিসে আসছে? ফরগ্রাউন্ডে আসছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার নিতে চাই, তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ড বানাইতে হবে। সো এই যে এইখানে আছে না সুইচ ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, এখানে যদি ক্লিক করি, এখন কি ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড হয়ে গেছে না? এখন চাচ্ছি আমি এই কালারটা নিয়ে রাখবো এখানে। এই আইড্রপার টুল নিয়ে এখানে এসে আবার আমি ক্লিক করলাম, এই কালারটা এখানে চলে আসছে না? এইভাবে চাইলে আমি দুইটা কালার সবসময় ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডে আইড্রপার দিয়ে নিয়ে রাখতে পারি না? এখন যদি আমি চাই এই কালারটা ফরগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ডে করতে, কি করব স্যার? কন্ট্রোল এক্স না স্যার, শুধু এক্স, শুধু এক্স, অথবা এই যে এই বাটনটা হচ্ছে স্যার। এখন ডিফল্ট কালার আছে না এখানে, সাদা আর কালো, যদি ডিফল্ট কালারটা আনতে চাই তাহলে এই যে নিচের বাটনটা, এইটা চাপ দিব। কি করব স্যার? এইটা চাপ দিব, অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে ডি, শুধু ডি, ডি চাপ দিলে এটা রিসেট হয়ে কালো এবং সাদা হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? এতটুকু ক্লিয়ার স্যার? সবাই একটু প্র্যাকটিস করি তো স্যার।